কনস্টিপেশন খুব একটা বড় সমস্যা অনেকের জন্য। আমরা মনে করি পায়খানা ক্লিয়ার হচ্ছে না, পায়খানা শক্ত হচ্ছে, আলটিমেটলি অনেকেরই ব্লিডিং হয়, পাইলসের সমস্যা হয়, কষ্ট বছরের পর বছর চলতে থাকে। নমস্কার, আমি ডক্টর পোদ্দার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যাট আইএলএস দমদম। এই কনস্টিপেশনের সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে মূল কারণটা আমাদের বুঝতে হবে। কনস্টিপেশনের শুধু ওষুধ খাওয়ার চিকিৎসা নয়, ওষুধ তো খাওয়াই যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ওষুধ খাবেন, কতদিন বা খাবেন, আর তাতে কত উপকার হবে সেটাও তো একটা প্রশ্ন। তো আমাদের চিকিৎসা করলে কনস্টিপেশনে আগে বুঝতে হয় কনস্টিপেশন হচ্ছে কেন আপনার হবে আর কোনো কারোর হবে না। সেকেন্ড হচ্ছে কনস্টিপেশন হলে কী ধরনের কনস্টিপেশন। সব কনস্টিপেশন কিন্তু একভাবে এক সমান হয় না। কিছু কিছু লোকের পায়খানা ঠিক করে নাবতে চায় না, কিছু লোকের পায়খানা নাবে কিন্তু পরিষ্কার হয় না, আর কিছু লোকের পায়খানা নেমেও আসে, বেরোতেও চায় কিন্তু বেরোনোর মুখে আটকে যায়। অনেকেই কিন্তু আঙুল দিয়ে পায়খানা বের করে। এগুলোতে অনেকবার খুঁড়ে 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 অন্ত্রের মধ্যে, রেকটামের মধ্যে ঘা হয়ে যায়, ব্লিডিং হয়, আর সেগুলো কিন্তু বড় সমস্যায় দাঁড়াতে পারে। অসুবিধা হতে পারে, ব্লিডিং হতে পারে, কষ্ট হতে পারে। এইগুলো চিকিৎসা সায়েন্টিফিকভাবে করতে হয়, কারণ কনস্টিপেশন শুধু কনস্টিপেশন নয়। কনস্টিপেশন আমাদের বুঝতে হয় কীরম যাচ্ছে, কি হচ্ছে, আর ওটাকে সায়েন্টিফিকলি অ্যাপ্রোচ করলে কয়েকটা পরীক্ষা করলে আমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারি। যেমন একটা পরীক্ষা আছে কোলন ট্রানজিট, সেখানে পায়খানা কোন রেটে নিচে নামছে সেটা বোঝা যায়। একটা হলো ম্যানোমেট্রি, সেখানে পায়খানা নামছে কিন্তু ভিতরে নিচে যা ভাল্ব থাকে, মলদ্বারের ভাল্ব, সেটা ঠিকমতো খুলছে কিনা, পায়খানা বেরোতে পারছে কিনা, তার একটা আইডিয়া পড়ে গেল। তারপরে চিকিৎসা করলেও অনেক কিছু ব্যাপার আছে। ল্যাক্সেটিভ, পায়খানা পাতলা করার ওষুধ খেলে পায়খানা নরম তো হয়ে যায়, কিন্তু যদি আপনার নিচের ভাল্বটাই না খোলে তাহলে নরম পায়খানাটাও ক্লিয়ার বেরোতে চায় না। সেখানে আমরা একটা স্পেশাল চিকিৎসা দিই যাকে বলা হয় বায়োফিডব্যাক। ওই ম্যানোমেট্রির মাধ্যমেই, যেটা একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট, আমরা শিখিয়ে দিতে পারি যে মলদ্বারের ভাল্বটাকে কী করে লুজ করা যায়। কারণ মলদ্বারের ভাল্বটা লুজ হলে হয়তো কম ওষুধে কিংবা ওষুধ না দিয়েও আপনার পায়খানা পরিষ্কার হতে শুরু হয়। স্পেশালি আমরা দেখেছি বয়স্করা যারা 60+, তাদের কিন্তু দীর্ঘদিন এই কনস্টিপেশনের সমস্যা চলে, আর নানান রকম ল্যাক্সেটিভ দেওয়ার পরও পায়খানা পরিষ্কার হতে চায় না। তো কনস্টিপেশন হলে ওষুধ শুধু বাড়িয়ে বাড়িয়ে যাবেন না, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, আপনার ডাক্তারের সাথে দেখা করবেন যে এই কনস্টিপেশনটা হচ্ছে কেন, আর তার সঠিক সমাধান কি করা যায়। কারণ সঠিক সমাধান করলে, সঠিক ওষুধ দিলে ব্যাপারটা ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।